আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পরছে না মাস্ক। বিভাগীয় নগরী রংপুরে সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রমে একেবারে নেই বললেই চলে। রাঙামাটিতেও মানা হচ্ছে না মাস্ক পরা সরকারের বাধ্যতামূলক নির্দেশনা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙামাটি প্রতিনিধি ছত্রক চাকমার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,২০৯ জন, মারা গেছেন ২৪১ জন। শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে, মৃত্যু ৯২। রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে, কিন্তু নগরীতে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। বিরক্ত মনে হয় আর কি, নিঃশ্বাস দম ছোট হয়ে আসে, এই কারণে আমি পড়ি না। এই যে কাজ করতেছি তো এই জন্য পেপারে গোছাইতেছি, এই জন্য খুলে রাখলাম। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবে খুব একটা সুফল মিলছে না। নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব। রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা, তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন থেকে এরকম চাপ দেয় মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন পাবলিসিটি করা হয়, তারপরও মানুষরা মাস্কবিহীন ছাড়া চলাফেরা করতেছে, দূরত্ব বজায় রাখতেছে না। একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা। এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৯৫০ জন, সুস্থ হয়ে উঠেছেন ৯০৯ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে নতুন একটা ওয়েভ আসতে পারে, এই জন্য আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে, আমরা যাতে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্যমতো দিতে পারি। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে। যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।